আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সিনার উপরে হাত রাখলেন। হাত রাখার সঙ্গে সঙ্গে নবীর শরীরে প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে ঘাম বের হচ্ছিল। আল্লাহ নবী বলতেছিলেন, আজরাইল তোমার হাতটা একটু সরাও, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত কোনো মাখলুকের জান আমি এত সহজভাবে কবুল করি নাই, এত সহজভাবে কার জান আমি নেই নাই। আপনার জান নেওয়ার জন্য যত সহজ পদ্ধতি অবলম্বন করতেছি। আল্লাহ নবী বললেন, ও আজরাইল, তাহলে আমার গুনাহগার উম্মতের জান কিভাবে তুমি কবজ করো? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে দোয়া কষ্ট তাদের বেশি হয়। আল্লাহ নবী বললেন, আজরাইল, আমার গুনাহগার উম্মতের জান কবজের সব কষ্ট তুমি আমাকে দিয়ে আমার জান কবজ করো। তবু আমার গুনাহগার উম্মতের জান কবজের সময় যেন সামান্য পরিমাণ কষ্ট না। কত দয়ার নবী ছিলেন, কত মায়ার নবী ছিলেন আমার। অথচ সেই নবীর উম্মত হয়ে নবীর সুন্নাত নাই আমাদের ভিতরে। খাবার সময় সুন্নাত পালন করি না, ঘুমানোর সময় সুন্নাত পালন করি না, সারাদিন নবীর সুন্নাত নাই, নামাজ নাই। ও বন্ধু, এই নবী কিয়ামতের ময়দানে আমাদের উম্মত বলে ঘোষণা দিবে না। কেন জানেন? আল্লাহ নবী বলতেছেন যে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষদের কাছে আমি যখন আগাইতে যাব, আল্লাহ তাআলা মাঝখানে পর্দা ফেলায় দিবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এরা তো আমার উম্মত। আল্লাহ রব্বুল আলামিন বলবে, না, এরা বাহ্যিকভাবে আপনার উম্মত, কিন্তু আদর্শগত দিক থেকে ইহুদি নাসারা অনুসরণ করেছে, এরা আপনার উম্মত না। আল্লাহ নবী বলবেন, সরকার সরকার দূর হয়ে যা, দূর হয়ে যা। আল্লাহ নবী সেই দিন উম্মত বলে আমাদেরকে ঘোষণা দেবে না, যদি আমরা নবীর আদর্শ মেনে দুনিয়া থেকে যাইতে না পারি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর আপনার যে সকল উম্মতরা ঈমানদার এবং খাঁটি মুমিন উম্মত, তাদের জান কবজ করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এইভাবে নির্দেশ দিয়েছে, ও আজরাইল, আমার বন্ধুর খাঁটি উম্মতরা এমন ভাবে তাদের জান কবজ করবা যেন ছোট্ট একটা নাবালক শিশু বাচ্চা মায়ের কোলে বুকের দুধ স্তন পান করতে করতে মায়ের অজান্তে যেভাবে ঘুমায় যায়, ও আজরাইল, আমার উম্মতের অর্থাৎ আমার বন্ধুর খাঁটি উম্মতের জানটা তুমি সেইভাবে কবজ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যেন ওইভাবে ঈমানওয়ালা খাঁটি উম্মতের জান কবজ করার মতো যেন আমাদের জান